কি দরকার নেই, অঙ্ক করা দরকার নেই। আবার নতুন করে করবেন, এতে টাইম লাগে যাবে বেশি। আচ্ছা দাঁড়ান, এই যে সেম সেম ম্যাথ এক্সাম্পলে আছে, এক্সারসাইজ আছে। হ্যাঁ সেটাই। তো আমরা এই যে যেই কাজটা করব, স্ক্রিন শেয়ার কি দেখা যায়? না, যায় না, যাচ্ছে। আচ্ছা, তো এইখানে আর কি বেসিক্যালি যেটা হয়েছে দেখেন, আবার শুরু করি। সেটা হচ্ছে যে বর্তমানে ওই ব্যাটার প্রোডাক্টের দাম হচ্ছে 4,000 টাকা, ঠিক আছে? 4,000 টাকা। সে হইলো দেখলো কি যে 4,000 টাকা থেকে সে যদি মানে এই নতুন প্রোডাক্ট মানে প্রোডাক্টের দাম হচ্ছে এক্স টাকা নতুন করে, তাহলে প্রোডাক্টের দাম বাড়লো কত? X-5 টাকা। এই X-5 টাকা বাড়িতে গিয়ে তার সেলিং কমে গেল 400 ইউনিট। ফাইন, এটা হচ্ছে আমার কত ইউনিট এখন সেল হচ্ছে অত, ওইটার এস্টিমেশন। খুবই ভালো কথা। তাইলে এখন আমার ইউনিট প্রাইস হচ্ছে, তাইলে কত দাঁড়াইলো, সরি ইউনিট প্রফিট কত দাঁড়াইলো? X-2। তো ইউনিট প্রফিট X-2 দাঁড়াইলে আমরা চলেন হচ্ছে এটা ইয়া করি। সেটা হচ্ছে এটা একটু বিয়োগ দিয়ে লিখি। সে আচ্ছা, দাঁড়ান 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 400 বুঝতে পারছি। সো এখান থেকে দেখেন 400 কমন যায়, তাহলে 400 কমন নিছে। 400 কমন নিলে 400 কমন নিলে হচ্ছে 100 মাইনাস X-5, 100 মাইনাস এক্স প্লাস, বুঝলাম না কি রে ভাই। হ্যাঁ 10 থাকে, 10 মাইনাস X-5, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো 10 মাইনাস X-5 থাকে, 10 মাইনাস X-5 ইন্টু X-2 থাকে। সো 400 ইন্টু 10 থেকে 5 থেকে গেলে হচ্ছে থাকে, সরি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 15 মাইনাস এক্স ইন্টু X-2, এটা থাকে আমার মেইন ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফাইনালি মেইন ফাংশন। সো মেইন ফাংশন এখন দোকানদার তো আর লসে ছাড়বে না, তাহলে লাভে ছাড়বে অথবা ব্রেক ইভেনে ছাড়বে। তার মানে হচ্ছে হয় 15 মাইনাস এক্স উইল বি গ্রেটার ইকুয়াল 0, দ্যাট মিনস এক্স লেস ইকুয়াল 15, এটা একটা ইন্টারভাল। অথবা হচ্ছে দোকানদার তো 5 টাকা, আর এটা একটা ইন্টারভাল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা কথা হচ্ছে, হয় এক্স গ্রেটার ইকুয়াল টু, এইটা একটা ইন্টারভাল হইতো, কিন্তু আমি দেখতেছি যে অলরেডি সে হচ্ছে 5 টাকায় সেল করতেছে, তাহলে 5 টাকার নিচে তো সে আর এই এক্সট্রা বানাইতে পারবে না, রাইট? সো তাহলে এক্স গ্রেটার ইকুয়াল 5 থাকে, তাহলে এই দুইটাকে মার্চ করলে আমরা একটা এক্সাম্পল পাই, সেটা হচ্ছে 5 গ্রেটার ইকুয়াল লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল 15। এটা হচ্ছে আমার রেঞ্জ। তাহলে এই রেঞ্জের মধ্যে আমাকে এখন সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট কইরা বা ওই যে অ্যাবসলিউট এক্সট্রিমা বের করতে হবে। তাহলে অ্যাবসলিউট এক্সট্রিমা বের করার জন্য আমরা হচ্ছে ইয়া করবো, ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করে 8.5 পাবো। সো 8.5 পাওয়ার পর এবার আমাদের যে এই ফার্স্ট ডেরিভেটিভ আছে, এটার আমরা আবার ডেরিভেটিভ করবো, কারণ আমার সেকেন্ড ডেরিভেটিভ লাগবে। সো সেকেন্ড ডেরিভেটিভ করতে গেলে আমরা পাবো হচ্ছে 800 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এত পাবো। সো এই 800 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আমি যদি 8.5 ইনপুট দিই, তাহলে আমি দেখবো যে এখানে একটা নেগেটিভ ভ্যালু সম্ভবত আসে। হ্যাঁ, না নেগেটিভ তো আসার কথা না। 8.5 ডিভাইডেড বাই, সরি 800 ডিভাইডেড বাই 8.5 এর স্কোয়ার, তাহলে আসে হচ্ছে 11 টাকা, 11 টাকা 07। যেহেতু এই 11 টাকা 07 একটাই ইয়া, তাহলে এইখান থেকে আমরা বলবো যে এইটাই আমার ম্যাক্সিমাইজ প্রফিট, ম্যাক্সিমাইজ প্রফিট। তাইলে আমি বলবো যে যখন আমি ভাই আমরা সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট দিয়ে ম্যাক্সিমাম আর মিনিমাইজ করি কখন? যখন আমাদের একটা ভ্যালু থাকে। এখানে আমাদের ভ্যালু হচ্ছে 3টা। ও হ্যাঁ আমরা আরেকটা এখন আছে, এখানে ইয়েস মেইন ইয়েস ইয়েস, ফাংশনে বসাবো। এটা ইয়া করে গেছি তো। তাহলে আবার আপনি বসাবেন হচ্ছে 5, আর এরপর আবার আপনি বসাবেন হচ্ছে 15। তার মানে হচ্ছে 5 বসাইলে দেখবেন কত আসে, 5 বসাইলে আসে হচ্ছে আপনার 32 টাকা আসতেছে প্রফিট। আর 15 বসাইলে আসে হচ্ছে 3.56, আপনি 3.56। বসাবেন মেইন ফাংশনে, আপনি বারবার দেখে এই যে সেকেন্ড ডেরিভেটিভ ও বসাবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো, মেইন ফাংশনে বসাইতে হয়। সো আরে একের বেশি থাকলে মেইন ফাংশনে না। হ্যাঁ হ্যাঁ, মেইন ফাংশন মানে অ্যাপসিলেট বের করতে চাইলে মেইন ফাংশনে যে পি অফ কত, একবার বসাবেন হচ্ছে পি অফ 5, পি অফ 15, আর পি অফ 8.5। তাহলে বসাইলে পি অফ 5 এর ভ্যালু আসে হইলো, আর বসাইলাম না, পি অফ 5 এর ভ্যালু আসে হচ্ছে 12,000
পি অফ 8.5 এর ভ্যালু আসে 16,900 আর এটা আসে 0, তো ম্যাক্সিমাম প্রফিট হচ্ছে যে 16,900 টাকা, যেটা আমি 8.5 থেকে বসায় পাইছি। ঠিক আছে, ফাইন। সো এই ম্যাথ বুঝতে কারোর অসুবিধা আছে? মানে আমি ছাড়া আর কারোর অসুবিধা আছে এই ম্যাথ বুঝতে? আশা করি নাই। সো আমরা সামনের দিকে যাই। এর মধ্যেই যে একজন কমেন্ট করেছিল কি যেন, এটা একটু দেখে আসি। এক্সাম্পলের 3 এর পর আর লাগবে বলছে, তো সবই করো। স্যার তো ওই ফ্যাক্টরিটা তো পরে মাঝখান দিয়ে করে বললো যে আমি দেখা যাবো, করাই দিচ্ছি, সেটা করাইও দেয়নি। এই যে এখানে বলছে যে ইফ পসিবল অল দ্য এক্সাম্পলস 3.5 এর, তো এরপরে এক্সাম্পল 3.5.4 যাই। সো এই টাইপের ম্যাথ ইয়াতে ছিল, এই যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা করছেন, যে আপনাদেরকে একটা টেস্ট টিউবের মধ্যে অ্যামোনিয়া গ্যাস আর নাইট্রোজেন গ্যাস নিয়ে বিক্রিয়া করতে বলতো, তারপর যে সাদা ধোঁয়া উৎপন্ন হতো, সাদা ধোঁয়া কত দূরে গিয়ে মিলিত হবে সেটা বের করতে বলতো। তো যাই হোক, এই টাইপের, এটা হচ্ছে অনেকটা এই টাইপের অ্যাজাম্পশন। ঠিক আছে, তো এখানে এই বলছে যে 2 ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস এ অ্যান্ড বি আর লোকেটেড 15 মাইলস অ্যাপার্ট ফ্রম। আচ্ছা, তাইলে ধরেন এই যে এই চিত্রটাই দেখেন, বা চিত্রটা আমি একটু এখানে কি সেটা হচ্ছে, এইটা হচ্ছে ধরেন একটা ফ্যাক্টরি এ, এইটা একটা ফ্যাক্টরি বি। এই এ ফ্যাক্টরিটা যখন প্রোডাকশন করে তখন সে 75 ppm দূষিত পদার্থ বের করে। ঠিক আছে, ওর 75 ppm দূষিত পদার্থ উৎপন্ন হয়, আর ওর হচ্ছে 300 ppm দূষিত পদার্থ উৎপন্ন হয়। ঠিক আছে, তো এই যে দূষিত পদার্থটা উৎপন্ন হচ্ছে, এগুলা কি বাতাসের মাধ্যমে ছড়ায় ছড়ায় সামনে চলে আসবে। তো এই জন্য কর্তৃপক্ষ যে কাজটা করছে, যে আরেকটা কথা বলছে, এ আর বি পরস্পর থেকে 15 মাইল দূরে অবস্থিত। ঠিক আছে, এ আর বি পরস্পর থেকে 15 মাইল দূরে অবস্থিত। এ 75 ppm বর্জ্য পদার্থ নিষ্কাশন করে, বি 300 ppm বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। ঠিক আছে, তো এই অবস্থায় তারকে একটা শর্ত দিয়ে দিছে যে উইদিন 1 মাইল রেঞ্জের মধ্যে, ঠিক আছে, উইদিন 1 মাইল রেডিয়াসের মধ্যে কোনো বাড়িঘর থাকতে পারবে না, থাকলে এখানে বিষক্রিয়া হবে। তাহলে এইটুক হচ্ছে আমার 1, এইটুক হচ্ছে আমার 1। তাহলে এইটুক যদি 1 হয়, ঠিক আছে, তাইলে এইটুক যদি 1 হয়, তাহলে এইখান থেকে এইটুক কত হবে বলেন তো? 13 হওয়ার কথা, রাইট? সো 13 হইলে 13 হবে, মানে এইখানের 1 মাইল দূরে বাসা থাকবে, আর এইখানের 1 মাইল দূরে বাসা থাকবে। তো এখন আমাকে কোয়েশ্চেনে বলছে যে এইখান দিয়ে আমরা একটা রাস্তা করব। তো রাস্তা করলে মানে এখান থেকে আমরা একটা বাড়ি বানাবো। তো বাড়িটা এই 13 মাইলের ভিতর কোন জায়গায় বসাইলে পলিউশনটা সবচেয়ে কম পড়বে, এটা তুমি বের করো। তো মিনিমাইজ বা লিস্ট বললে দ্যাট মিনস আমাকে ওই যে ম্যাক্সিমা বের করতে হবে। তো এটার জন্য ফার্স্ট অফ অল আমাকে ফাংশন ডিরাইভ করতে হবে, ফাংশন ডিরাইভ করে ডেরিভেটিভ করতে হবে। সো আমরা যদি দেখি যে হচ্ছে, যদি এখানে আমরা ধরি, যে ধরে নিই যেহেতু আমাকে বলছে যে বাড়িটারে কত দূরে বসাইতে হবে, তাহলে আমরা ধরি যে বাসাটাকে আমরা প্ল্যান্ট এ থেকে, ঠিক আছে, প্ল্যান্ট এ মানে যে এই জায়গাটা থেকে, প্ল্যান্ট এ থেকে এক্স মাইল দূরে বসাবো। ঠিক আছে, ধরেন এই প্ল্যান্ট এ, এই প্ল্যান্ট বি, এখানে আমি বাড়ি বসাবো। এটা হচ্ছে তাহলে প্ল্যান্ট এ থেকে এক্স মাইল দূরে। যদি প্ল্যান্ট এ থেকে এক্স মাইল দূরে হয়, তাহলে প্ল্যান্ট বি থেকে কতটুকু দূরে বলেন তো? এই পুরাটা দৈর্ঘ্য ছিল 15। হ্যাঁ, পুরাটা ছিল 15। এর মধ্যে এ থেকে এক্স মাইল দূরে আমি ঘর বসাবো, তাহলে সেটার ডিস্টেন্স বি থেকে হবে 15 - 6। তো এইটা এখানে লেখাইছে। তো যা হোক, এই হচ্ছে অবস্থা। তাহলে এখন এটাকে আমরা পলিউশন কতটুকু হচ্ছে সেটার সাপেক্ষে এক্সপ্রেস করব। দ্যাট মিনস প্রথম এর ক্ষেত্রে যদি কল্পনা করি যে টোটাল পলিউশন, এই ফাংশনটা হবে আমার পলিউশন অফ এ প্লাস পলিউশন অফ বি। তাহলে পলিউশন অফ এ কত, মানে ফ্যাক্টরি এ কতটুকু পলিউশন করে? 75 ppm পলিউশন করে। 75 ppm পলিউশন করে, সেটা ধরেন ছড়ায় ছড়ায় এক্স পর্যন্ত গেল বাতাসের মাধ্যমে। আর ফ্যাক্টরি বি পলিউশন করে হচ্ছে 300, সেটা ধরেন বাতাসের মাধ্যমে ছড়ায় ছড়ায় 15 - x পর্যন্ত গেল। বাস শেষ, এটাই আমার ফাংশন। তো এই ফাংশনকে এখন আমাকে আই থিঙ্ক ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, আর কোনো প্ল্যান নেই। ভাগ দেওয়ার কারণ হচ্ছে, ধরেন ভাগ দেওয়ার কারণ হচ্ছে এই 75 আমরা যে ছোটোবেলায় ব্যাপন পড়ছিলাম, তো এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে লাইক আপনার এইখান থেকে ধরেন এই ফ্যাক্টরি থেকে ধরেন 15 ppm বর্জ্য পদার্থ উৎপন্ন হইলো, এটা ছড়ায় ছড়ায় অ্যাকচুয়ালি এই 15 মাইলের পুরোটাতেই ছড়ায় পড়বে। তো 15 মাইলের মধ্যে যে কোনো এক জায়গায় যেহেতু আমি ঘর বাসাচ্ছি, তাহলে আমাকে এখানে এই ঘরের সাপেক্ষে তুলনা করতে যেহেতু বলছে, তাই আমি বলবো যে হচ্ছে পুরা জায়গাটাতে ছড়ায় পড়বে, ঠিক আছে, বাট এক্স্যাক্টলি এক্স
এক্স মাইল দূরে যদি ছড়ায় পড়ে সেক্ষেত্রে এক্সপ্রেশনটা হবে হচ্ছে এই 15 মানে পুরাটা যদি হয় 75, পুরাটা যদি হয় 75 মানে 75 ppm বর্জ্য প্রতি মাইলে, মানে কত মাইল, মানে টোটাল যত আশেপাশে এরিয়া আছে এইখানে 75 ppm বর্জ্য ছড়িয়ে পড়বে। তার মানে এক্স ডিস্টেন্স দূরে থাকা বাড়ির জন্য 1 মাইল দূরে ইউনিট, মানে 1 মাইল দূরে কতটুকু ছড়ায় পড়বে। সরি মাই ব্যাড, আমি এখানে আননেসেসারি অনেক পেঁচাইছি। সেটা হচ্ছে দাঁড়ান আমি ফাইনালি বলি এখানে কী হয়েছে, যে চলে গেল কেন, ফাইনালি বলি বিষয়টা কী হয়েছে। বিষয়টা হচ্ছে যে আমার 75 ppm বর্জ্য, ঠিক আছে, 75 ppm বর্জ্য পুরা এরিয়াতে ছড়িয়ে পড়বে। তো এখন পুরা এরিয়ায় যদি 75 ppm বর্জ্য ছড়ায় পড়ে তাহলে এক্স পর্যন্ত কতটুকু ছড়ায় পড়বে, তাহলে 75/x। আবার এই এক্সপ্লেনেশন কি ঠিক আছে নাকি আরও কারো কোনো বেটার আন্ডারস্ট্যান্ডিং আছে থাকলে বলেন ভাই। আমার কাছে এটা মেক সেন্স করতেছে না তো, যে 75 ভাগ দিলে 75 ভাগ লুকস দিলে করতে ছড়াই করতেছে। 75 ppm ডিভাইডেড বাই এক্স, দাঁড়ান পার্টস পার মিলিয়ন, radius of back mile which is the considered distance of the plant Q. আচ্ছা এই যে আমি বলি এই চিত্রটার মধ্যে বলছে, কেউ কি সবাই কি আমার মতোই বুঝতেছেন নাকি কেউ কারো কোনো বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকলে শেয়ার করেন। তো এইখানে হচ্ছে এই যে এটার মধ্যে বেটার আন্ডারস্ট্যান্ডিং নেই, কারণ স্যার বলছে এটা আসবে না, বলছে এটা আসবে না। ওই যে একটা নম্বরের মতো না, এটা দাগানো নাই, দাগানো আছে হচ্ছে 3.5.5 অর্থাৎ এর পরেরটা। বাদ দিতে লাগবে না এসব। স্যার বলছে 21 নম্বরের মতো এটা দিবে না, 21 নম্বর আর এটা তো এরকম একই রকম। না 21 নাম্বার অঙ্ক সম্ভবত এই যে এইটা, এটা তো সেম। হ্যাঁ এটা করতে যায় আর এটা কি বলি সলিউশনের মধ্যে 3.5.5 3.5.5 হয়তো না, ওইটা 21 নম্বর স্যার নিজে করতে না আসলে কিন্তু ইজি আছে স্যার বুঝাতে পারেনি বাট ইজি আছে। আরে ভাই তুই যে ম্যাথ করবি স্যার তো মানে খাতা দেখতেই পারবে ম্যাথ ঠিক হয়েছে কি ভুল হয়েছে। আচ্ছা তো এটা কি বলি ভাই, এইটা কোনো কথা বলি শুরু। তো বিষয়টা হচ্ছে যে ধরেন এ ফ্যাক্টরি আর বি ফ্যাক্টরি, ভাই এটা কঠিন ছিল। ঠিক আছে, এ ফ্যাক্টরি আর বি ফ্যাক্টরির মাঝে এক্স ডিস্টেন্সে ঘরটা বসাইছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে পুরা জায়গাটার মধ্যে এই 75 ppm বর্জ্য পদার্থ ছড়ায় পড়বে। তো তার মধ্যে শুধু প্রথম এক্সের জন্য কতটুকু হবে সেটা ডিটারমাইন করার জন্য 75/x দেওয়া হয়েছে, আর 300 ppmও এরকম পুরাটায় ছড়ায় পড়বে। তো তার মধ্যে শুধুমাত্র 15 - x এ কতটুকু ছড়াবে এইটুকু বের করার জন্য এই 15 - x দিয়ে ডিভাইড করা হয়েছে। সো এটা হলো আমার মেইন ফাংশন। এখন মেইন ফাংশনকে ডেরিভেটিভ করেন, কইরা 0 ধরেন, 0 ধরে এই যে 5 আর 15 আসলো, এই 5 আর 15কে আপনি এখন মেইন ফাংশনে বসান। বসানোর আগে তো আমার রেঞ্জ লাগবে, তাহলে রেঞ্জ হবে হচ্ছে যেহেতু ডিস্টেন্স কখনো এই ডিস্টেন্স যেহেতু কখনো 1-এর চাইতে ছোট হবে না, ধরছে হ্যাঁ 1-এর চাইতে ছোট হবে না, দ্যাট মিনস প্রথম মানে উইদিন 1 মিটার 1 মাইল রেডিয়াস, এখানে তো কোনো নেই, মানে এ আর বি এর টোটাল ডিস্টেন্স হচ্ছে 15, সেই 15-এর মধ্যে এদিক দিয়ে 1 কমছে আর ওদিক দিয়ে 1 কমছে, দ্যাট মিনস 1 থেকে বড় আর 14 থেকে ছোট, এইটুক রেঞ্জের মধ্যে বা এইটুক ডিস্টেন্সের মধ্যে আমাকে দিতে হবে, ঘর বসাইতে হবে। তো যে এটার জন্য ওই ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরে যেটা পাবেন ওইটা, এই 1 আর 14 এগুলো বসায় দেখবেন যেখানে হচ্ছে সবচেয়ে বেশি আসে, অর্থাৎ এই যে 305 ppm, দ্যাট মিনস এইখানে হচ্ছে সবচেয়ে বেশি পলিউশন, আর এই 5 বসাইলে 45 আসে, এইখানে হচ্ছে সবচেয়ে কম পপুলেশন। তার মানে প্রথম ফ্যাক্টরি থেকে 5 মাইল দূরে যদি আমি ঘরটা বসাই তাহলে পলিউশনটা সবচেয়ে কম ফেস করব। গেল। এরপর এক্সাম্পল 3.5.5, এই অঙ্কগুলা বুঝছেন, এইগুলা হচ্ছে ক্লাস ওই ক্লাস 9-10-এর জেনারেল, না ক্লাস 9-10-এর এটা হচ্ছে জেনারেল ম্যাথের 3.5 এই চ্যাপ্টারের অঙ্ক, আর হায়ার ম্যাথের হচ্ছে 5 পয়েন্ট মানে সমীকরণের চ্যাপ্টার। সো এই ম্যাথগুলো বের করা খুবই টাফ। এই যে এইখানে যেমন আমাদের বারবার এই ম্যাথের এই টাইপের ম্যাথের আসল চ্যালেঞ্জ হলো আমাকে একটা সমীকরণ বের করা, ইনফরমেশন থেকে সমীকরণ বের করা। তো এই সমীকরণগুলো বের করতে অনেক ঝামেলা হয়। সমীকরণ বের করলে তো ভাই আপনার বাকি কাজ সোজা, আগের দিনে খালি এক্সের মান বের করতে বলতো, আর এখন হচ্ছে যে মিনিমাম ম্যাক্সিমাম বের করতে বল। মেইন প্যাসটা লাগে সমীকরণ বের করতে, এই সমীকরণ নিলেই তো মাথা ঘুরে যায়। তো যাই হোক, আচ্ছা মানে আমি এসে যে 4 নম্বর মেথড দেখতেছিলাম ডেরিভেটিভটা, তো যত ডেরিভেটিভ
এখানে কিছু 15 মাইনাস এক্স স্কোয়ার কিভাবে পাবো? আর ওখানে প্লাসের পরিবর্তে মাইনাস হওয়ার কথা হয় কি? ওটা কি কোশ্চেন রুল অ্যাপ্লাই করছে? ডেরিভেটিভ তো করেই না, এই যে এই লাইনটার কথা বলতেছস, হ্যাঁ ওটা এখানে তো ডেরিভেটিভই করে নাই, এখানে খালি ফাংশনটারে হচ্ছে একটু সুন্দর মতো সাজায় লেখছে। করছে দেখ 3 ওয়াট দেওয়া। হ্যাঁ পি নট না, পি প্রাইম দেওয়া, বাট পি প্রাইম দেওয়ার পরেও তো মানে এই লাইনের কথা বলছ না, করছে। হ্যাঁ 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 এই লাইনে তো কোনো ডেরিভেটিভ করে নেই। করছে দেখ। ও করছে না, হ্যাঁ ফাংশন কোনটা ছিল আমার এটা, তো 75/x, 75/x রে দূর। আরে ওইখানে কোশ্চেন রুল বসাইছে, কোশ্চেন রুল বসাইলে ওই যে প্রথমে যদি আমরা 300 রে ইয়ে করে ডেরিভেটিভস করে ফেলি তাহলে ওই জায়গায় যদি শূন্য হয়ে যায় না, তো শূন্য বাকিটার লাগুন হলে কি হয়ে যায়, জিরো হয়ে যায়। এই কারণে প্রথম অর্ধেক না বসাই জাস্ট পরের অর্ধেক বসাইছে, জিরো বেচারে ওই বাকি অংশ বসাইছে, এই এই যে কারণে অর্ধেক দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ এই যে এবার ঠিক আছে। আচ্ছা গেল, এরপরে 3.5.5 এ বলছে যে এই যে চিত্র দেখেন ভাই, প্রশ্ন পেরে লাভ নেই, চিত্র দেখেন। বলছে যে হচ্ছে এইখানে একটা সাবমেরিন কেবল আছে, হ্যাঁ ধরেন একটা নদীর নিচে একটা সাবমেরিন কেবল বসাইছে। সেই সাবমেরিন কেবল থেকে কেবল টান দিয়া ওই নদীর ওই পারে এই নদীর নিচের থেকে সাবমেরিন কেবল থেকে কেবল টান দিয়া নদীর ওই পারে একটা ফ্যাক্টরিতে কানেকশন দিতে হবে। তো এই কানেকশন দেওয়ার জন্য আমার অপটিমাল বা ইকোনমিক্যাল রুট, অর্থাৎ মানে সবচেয়ে অপটিমাম যে রুটটা ওইটা আমাকে বের করতে বলছে। তো বলে দিছে যে হচ্ছে এই, তাহলে প্রশ্নটা পড়ি, বলছে এ কেবল ইজ টু বি রান ফ্রম প্ল্যান্ট, তাইলে নদীর প্রস্থ হচ্ছে 900 মিটার, বা এই যে নদীর যে প্রস্থ অর্থাৎ নদীর এক পার থেকে আরেক পারের দূরত্ব হচ্ছে 900 মিটার, টু এ ফ্যাক্টরি অন আদার সাইড 3000 মিটার ডাউন স্ট্রিম। নদীর যে স্রোতটা, ঠিক আছে, নদীর স্রোত যেটা, স্রোতের বেগ বা সোজা বাংলায় হচ্ছে মানে সোজা কথায় হচ্ছে ফ্যাক্টরি অন দ্য আদার সাইড 3000 মিটার। ও দ্যাট মিনস হচ্ছে এই সাবমেরিন কেবলটা থেকে ওই ফ্যাক্টরির সোজাসুজি দূরত্ব হলে 3000 মিটার, ঠিক আছে। মানে সাবমেরিন কেবল এখানে আছে, ফ্যাক্টরি ওই পাশে আছে, তো এই ফ্যাক্টরি থেকে সাবমেরিনের লিনিয়ার ডিস্টেন্সটা হচ্ছে 3000 মিটার, আর নদীর প্রস্থ হচ্ছে 900 মিটার। এইখান থেকে এখন আমাকে বলছে আরেকটা কথা, বলছে যে রানিং দ্য কেবল আন্ডার দ্য ওয়াটার, তার মানে সাবমেরিন কেবল থেকে পানির নিচ থেকে নদীর পার পর্যন্ত তার নিতে খরচ পড়বে হচ্ছে প্রতি মিটারে 5 টাকা, আর এই যে নদীর পাড়ের এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে তারটা নিয়ে যাইতে খরচ পড়বে হচ্ছে 4 টাকা পার মিটার। তো এখন হোয়াট ইজ দ্য ইকোনমিক্যাল রুট, ফাইন। তো এখন তাহলে আমার হচ্ছে ধরেন চলেন রিডিং করি, সেটা হচ্ছে বলছে যে আগে ডায়াগ্রাম আঁকো, ডায়াগ্রাম এঁকে এই করো, ঠিক আছে, ডায়াগ্রাম আঁকো, এগুলো বলছে। হ্যাঁ বলার পরে বলছে যে দ্য গোল ইজ টু মিনিমাইজ দ্য কস্ট অফ, আচ্ছা ফাইন। তো এখন তাইলে যেহেতু কস্ট মিনিমাইজ করতে বলছে, আমি ফার্স্টে কস্ট অ্যাজাম্পশন করি। সো কস্ট হচ্ছে এই পানির নিচে 1 মিটারের জন্য 5 টাকা দিতে হইতো, আর তাহলে কয় মিটার লাগবে তত মিটার গুণ হবে 5-এর সাথে, রাইট। আর পানির উপরে 4 টাকা লাগতো 1 মিটারে, তাহলে সেটার সাথে কয় মিটার তার টানা লাগবে সেটা গুণ হবে, তাহলে এটুকু আমরা বুঝলাম। তো এখন এইখান থেকে আমার এই মিনিমাল কস্টের জন্য 2 ধরনের অবস্থা হইতে পারে, ঠিক আছে। ওই যে এই ছবিটা যেটা আছে, ওই ছবিটাকে একটু সুন্দর করে আঁকছে এখানে। এই যে তুমি এইভাবে করো, সেটা হচ্ছে যে দেখো তাইলে আমার আলটিমেটলি এই গোলাপি লাইনটাতেই তো তার টানা লাগতেছে, ফাইন। তো তাহলে দেখো তুমি যদি ধরে নাও, তুমি যদি হচ্ছে, যেহেতু আমার এই পুরাটা ছিল 3000, ঠিক আছে, এই পুরাটা ছিল আমার 3000, তাহলে 3000 হইলে ধরেন এটা হচ্ছে ফ্যাক্টরি এফ আর এটারে সাবমেরিন লিখলাম। তাহলে ফ্যাক্টরি থেকে নদীর পাড়ের যেই বিন্দুতে আমি তার টাইনা বসাবো ওই বিন্দুর দূরত্ব যদি হয় এক্স, তাহলে পুরাটা 3000 হইলে অবশিষ্ট অংশের দূরত্ব হবে 3000 মাইনাস এক্স, ফাইন। আর নদীর প্রস্থ দেওয়া আছে 900, তাইলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা যদি এই পাথটুকুর ডিস্টেন্সকে মেজার করতে চাই, তাহলে সেটা হবে √ 3000 মাইনাস এক্সের হোল স্কোয়ার প্লাস 900 স্কোয়ার, ওই যে লেখছে, ফাইন। এইটা একটা অ্যাজাম্পশন হইতে পারে, ঠিক আছে। যদি এইটা, আচ্ছা এই চিত্র কি কোশ্চেনে দেয়া থাকবে? না ওই চিত্র আমাকে আঁকতে হবে, কোশ্চেনে কিছুই দেওয়া থাকবে না। প্রশ্নে ওই চিত্র দেওয়া নাই, চিত্র আইকা নিছে ওরা, আপনাকে প্রশ্নে জাস্ট কথা বলবে। এটা আসার পসিবিলিটি খুবই কম, স্যার নিজেই সেদিন পারেনি। আচ্ছা আচ্ছা, তো তাইলে তো হইলই, মানে তাড়াতাড়ি করে আমরা একটু বুঝে গেলে ভাই কোনটা আসলে ইম্পর্টেন্ট সেটা করি না, এটা কনফিউজিং জিনিস করে লাভ আছে। এক্সারসাইজে ইম্পর্টেন্ট অনেক কিছু আছে।
এটা জাস্ট আর সেদিন এই এক্সারসাইজ গুলো পারে না, ওই মানে এই এক্সাম্পল থেকে ওই এক্সারসাইজ দি এই যে করতে পারে না 3.2 আর 3.3 তে ইম্পর্টেন্ট দেওয়া আছে, তো এই দুটো তো আমাদের মোটামুটি হইছে। আর আরেকটা আছে 3.5। তো এটাই তো সেই 3.5। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতেছি যে এটা দ্রুত করে আমরা এক্সারসাইজে গেলে বেটার হয়। এক্সারসাইজে কি সোজা অঙ্ক আছে না কঠিন অঙ্কগুলো? সেম অঙ্ক, এই টাইপেরই অঙ্ক আছে যেগুলো দাগাইতেছি, দুই একটা একটু আলাদা আছে। এটা কেমন কথা হইলো? আচ্ছা, তো এইটুক তো আপাতত বুঝলাম। তো এইটা যদি হয়ে থাকে তাইলে এখান থেকে তাহলে কস্ট ফাংশন ডিরাইভ করেন 5 ইন্টু এই 5 ইন্টু এইটা আর 4 ইন্টু এইটা, ওই যে লেখছে, ফাইন হয়ে গেল। এরপর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আরেকটা কেস হইতে পারে যদি আমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করি যে পুরাটার ডিস্টেন্স যদি আমরা শুধু এই যে এই পার্টটুক নিয়ে চিন্তা করি, তাইলে এইটুক যদি হয় মানে এইটুক যদি হয় এক্স আর পুরাটা যদি হয় 3000, তাহলে এই অবশিষ্ট অংশ হবে 3000 মাইনাস এক্স। আগের মতোই এই নদীর দৈর্ঘ্য হচ্ছে 900, তাইলে 900 স্কোয়ার প্লাস রুট ওভার এক্স, পিথাগোরাসের উপপাদ্য দিলে এইটা আসে। তাহলে তখন আমার কস্ট হবে হচ্ছে, দেখেন তখন আমার কস্ট হবে এই যে 5 ইন্টু এত যোগ 4 ইন্টু এত। আপনি দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারবেন, তবে বইয়ের মধ্যে বলছে যে এই যে পরে তুমি যেটা পাইলা এটা আমার কাজ করাটা একটু সুবিধা হবে, কারণ 3000 মাইনাস এক্স হচ্ছে এটারে যেহেতু আমরা 4 দিয়ে গুণ দিব, তো 3000 মাইনাস এক্সটা সুন্দর মতো 4 দিয়ে গুণ দেওয়া যায়। আচ্ছা দুইটা, ওটা যেহেতু রুটের বাইরে আছে এজন্য হ্যাঁ ওইটা যেহেতু রুটের বাইরে আছে, ওই আন্ডার দ্য র্যাডিক্যাল অ্যাপিয়ার্স আন্ডার দ্য র্যাডিক্যাল। আচ্ছা দাঁড়ান, বলছে যে while in the since is merely multiplied by 4, okay, while is the first function is squared and appears under the radical। ও তার মানে বলছে যে এই যে তুমি যদি আগের ফাংশনটা দেখো, আগেরটা তোমার একটু জটিল। দেখেন এখানে আপনার এই এক্স জিনিসটা রুটের মধ্যে আছে, এইটারে বাইর করতে গেলে তোমার একটু ঝামেলা পাহানো লাগবে, তার থেকে তুমি এইটা করো। এইখানে এক্স জিনিসটা এই যে সুন্দর মতো এইখানে আছে, ওইখানে 900 রুটের স্কোয়ার আছে থাকুক, কিন্তু ধরেন এরকম নাই, এই 900 মাইনাস এক্স স্কোয়ার তার উপর রুট, এই টাইপের কিছু নেই, শুধুমাত্র এই এক্স স্কোয়ারটা মুক্ত অবস্থায় আছে, রুটের বাইরেও আছে, তো তুমি এটা নিয়ে কাজ চালাও। সো এটা নিয়ে কাজ চালাইছে। সো 3000 মাইনাস এক্স নেগেটিভ হইতে পারবে না, কেন? কারণ ডিস্টেন্স কোনো নেগেটিভ হয় না। সো এই কারণে তাহলে সর্বোচ্চ ডিস্টেন্স হচ্ছে 3000 আর সর্বনিম্ন ডিস্টেন্স হচ্ছে তাহলে 0। তাহলে 0 থেকে এক্স লেস দেন এইটা আর কি মেজার এটার মধ্যে। তাহলে আমাকে এখন এই যে এই ফাংশনটাকে ফার্স্ট ডেরিভেটিভ করলাম, কঠিন নাই যে বইয়ের মধ্যে লিখতে একটু উঙ্গা লেখছে, আপনি ভাই সহজ করে লেখেন। এই ডেরিভেটিভ সোজা এটা ডেরিভেটিভ করে সেই ডেরিভেটিভকে 0 ধরবেন, 0 ধরে এক্সের মান পাবেন। এই যে এক্সের মান আসবে হচ্ছে প্লাস মাইনাস 1200, যেহেতু নেগেটিভ হইতে পারে না তাহলে শুধু 1200। তাহলে এই 1200, 0 আর 3000 মেইন ফাংশন ইনপুট দিবেন। দেখেন সবচেয়ে কম আসতেছে কোনটা? এই যে এইটা। তার মানে এইটাই আমার ইকোনমিক্যাল বা অপটিমাম ডিস্টেন্স। এই যে 1200 মিটারের তার লাগবে, আর সেই তার টানতে খরচ পড়বে 14700 টাকা। সো এই ম্যাথ বুঝতে পারছেন? মানে আপনার মেইন কাজ হচ্ছে ভাই ফাংশন ডিরাইভ করা। ফাংশন ডিরাইভ করতে পারলে আপনার বাকি কাজ ইজি গেল। তাহলে যদি হয়ে থাকে আমরা পরের ম্যাথে আগাই। পরের ম্যাথে আগাইলে এই ম্যাথ কি করা লাগবে বলেন? এই সেম ম্যাথ আগেরটাই তো বুঝি নাই, আপনি বইলা গেছেন আগেরটাই বুঝি নাই। আগেরটা আমি ফাইনালি আরেকবার রিক্যাপ করি। 3.5.6 এগুলো নাই, এটাই লাস্ট দাগানো। ইসরে 3.5.6 এই 3.5.1 আর 3.5.6 এই দুইটা ম্যাথ হুবহু, মানে এই টাইপের হুবহু টাইপের ম্যাথ 1.4 এ ছিল। তো জগা তো এ কেবল ইজ টু বি রান ফ্রম এ পাওয়ার প্ল্যান্ট। সিআর একটু স্যারে কল মানে মেসেজ দাও তো যে স্যার 3.5 কতটুকু ইম্পর্টেন্ট কালকের পরীক্ষার জন্য। আচ্ছা, এ কেবল ইজ টু রান ফ্রম সেদিন আটকে গেছে রান ফ্রম এ পাওয়ার। না কতটুকু পর্যন্ত না যে স্যার আপনি তো যে পাঁচটা দাগাই দিয়েছেন এক্সাম্পল থেকে, ওই পাঁচ যদি আমরা এক্সাম্পল করি তাহলে পাঁচ টাইপের এক্সাম্পল করলে হবে নাকি ওই বাইরে আর করতে হবে? ওই টাইপের এক্সাম্পল যে এক্সাম হলে তুমি পারবা তার গ্যারান্টি কি? কারণ এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা অলমোস্ট মুখস্থই করতেছি। তো যাই হোক, এটা ঠিক। দেখেন আমাকে তো ক্লাসে দেখেন যিনি বুঝতে চাইছেন আবার দেখেন, বলছে যে এই যে চিত্রের দিকে তাকান। বলছে যে এই একটা নদী, ঠিক আছে, এটা একটা নদী, এই নদীর পানির নিচে একটা সাবমেরিন কেবল আছে, ঠিক আছে। এই সাবমেরিন কেবল থেকে ইলেকট্রিক্যাল কেবল টান দিয়া নদীর ওই পারে গিয়ে একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে কানেকশন দিতে হবে। তো এখন আমাকে বলছে এই যে তার টানবো, কোন রুটে তারটারে টান দিলে আমার সবচেয়ে কম কস্ট যাবে, তুমি সেটা এখন ডিটারমাইন করো। ফাইন, এখানে আমাকে বলে দিছে যে
তাইলে দেখেন সিচুয়েশনটা দাঁড়াবে এই সাবমেরিন থেকে এই কেবলটাকে পানির নিচে আছে এটা, হ্যাঁ, পানির উপরে উঠাইতে পানির নিচ দিয়ে তার টানা লাগবে। তো পানির নিচ দিয়ে তার টানতে প্রতি মিটারে 5 টাকা করে খরচ গুনতে হয়। তারপর ওই পারে যখন এটা পৌঁছাবে তারটা, তো ওই পারের মাটির উপর দিয়ে আবার হচ্ছে এই ফ্যাক্টরি পর্যন্ত এই পি থেকে এই পর্যন্ত তার টানতে হবে। ওই ক্ষেত্রে বলছে যে প্রতি মিটারের জন্য খরচ গুনা লাগবে 4 টাকা। 4 টাকা না, হ্যাঁ 4 টাকা। তো এইরকম অবস্থা যদি হয় তাহলে তুমি আমাকে এই অপটিমাল রুটটা বাইর করে দাও। ফাইন, তাহলে আমার টোটাল কস্ট হবে হচ্ছে পানির নিচের টোটাল কস্ট যোগ মাটির উপরের টোটাল কস্ট। ফাইন, তাহলে পানির নিচের টোটাল কস্ট কী হবে? পানির নিচের টোটাল কস্টের জন্য দেখেন আমরা আবার এই চিত্রতে আসি। চিত্র কিন্তু দেওয়া থাকবে না, আপনাকে এঁকে নিতে হবে। দেখেন এইটা ফ্যাক্টরি আর এটা সাবমেরিন। তাইলে আরেকটা ইনফরমেশন দিছে যে ফ্যাক্টরি থেকে এই সাবমেরিন যে আছে ওইটার লিনিয়ার ডিস্টেন্স হচ্ছে 3000 মিটার, যেটাকে প্রশ্নের মধ্যে ডাউনস্ট্রিম বলছে। মানে ফ্যাক্টরি, আচ্ছা, আমি কি ইন্টারাপ্ট করব? বলেন। আচ্ছা, আমরা এখানে ডিসটেন্সটা করছি মানে পি পর্যন্ত আড়াআড়ি, তারপর পি থেকে আবার সোজা। এটা আমরা এরকম না করে একদম সোজা আপনি যে এফ দিছেন, হ্যাঁ এটা করতে পারতাম। এটা করে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এই ডিসটেন্সটাই বের করে ফেলতে পারতাম। তাহলে এটা না করে আমরা পি পর্যন্তই কেন ডাক টানলাম, আবার পি থেকে কেন এফ পর্যন্ত গেলাম, এরকম কেন হলো? এটা কিভাবে করে বলেন? এটা এখানে এটা 300 আর এটা 900। তাই তো এটা তো আমি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে ইজিলি বের করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য দিয়ে কেমনে বের করবেন? এই শুনেন, এই যে এটা শুনেন। অতিভুজ আর এটা লম্বভূমি, এইটা অতিভুজ, এইটা লম্ব, আর এইটা হচ্ছে তাইলে আমার এটা টোটাল। 3000, আমি তো এটা এক্স এর 3000, এটা 900, আর এটা তো আমি তো এক্স এর মান জানি না, তাহলে কেমনে করবেন? এক্স কেন, এক্স কি জন্য আসবে এখানে তাইলে? ও পুরাটা 3000। এখানে আমি ও আচ্ছা, বুঝতে পারছি। তাইলে √3000 যোগ √900 নাই, রাইট? √3000 স্কয়ার যোগ √900 স্কয়ার আসতেছে হচ্ছে 214। আরে ভাই, আপনারা কইছে যে ওই ফ্যাক্টরি আলারা তো দেখছেই যে আমি যদি সোজাসুজি টানতাম, যদি সোজাসুজি টান দিতাম তাইলে হচ্ছে দাঁড়ান, যদি সোজাসুজি টান দিতাম তাইলে আমার হ্যাঁ বুঝতে পারছি। এটার কারণটা হচ্ছে আমি আপনাকে বলি। আচ্ছা না দাঁড়ান, এইভাবে হইলো পানির নিচে কয় টাকা লাগে? পানির নিচে লাগে কি 4 টাকা না 5 টাকা? 5 টাকা ইন্টু 5 টাকা ইন্টু 5 যদি দেই 1070 টাকা খরচ হইতো। দেখি 1070 টাকা খরচ হইলে কি অবস্থা দাঁড়াইতো? বেশি আসে নাকি কম আসে দেখেন তো? 1070 কমই তো আসতো। শুনেন, কম খরচ আসলেও এটা এইভাবে নেয় নাই কেন? কারণ এখানে আমার আসলে দুইটা জিনিস আলাদা আলাদাভাবে হইতেছে। একটা হচ্ছে আমার পানির নিচের কস্ট হিসাব করা লাগতেছে, পানির উপরের কস্ট হিসাব করা লাগতেছে। আপনি সরাসরি এইখান থেকে এই পুরাটাই যদি ইদার পানির নিচে হইতো অথবা পুরাটাই যদি মাটির উপর হইতো তাইলে আপনি ডিরেক্টলি আপনি টানতে পারতেন। কিন্তু যেহেতু সেটা সম্ভব হয় নাই, আমার পানির নিচে কিছু আলাদা অংশ আছে, মাটির উপর কিছু আলাদা অংশ আছে। এখন আমার সবগুলা ইনফরমেশন ইউজ করতে হবে কেন যদি আমি ইউজ না করে বের করতে পারি? জীবন যদি এত সোজা হইতো তাইলে তো সবকিছু ফুলের মতোই হইতো। তো এটা তো মুখস্থ ভাই। না মুখস্থ কেন হবে? মুখস্থ তো কিছু নাই, আপনি সোজাসুজি বোঝেন। আপনার পানির নিচে টানতে হইলে এক ধরনের অবস্থা, পানির উপর টানতে হইলে আরেক ধরনের অবস্থা। তাহলে আপনি এই দুইটা জলজান্ত জিনিসকে কেমনে উপেক্ষা করতে পারেন আমারে বলেন? ঠিক আছে ভাই, এটা তো বাদ দেন তো। এত সহজ অঙ্ক হইলে কি আর এই বইয়ের মধ্যে এগুলো দিত? যাই হোক, তো যেটা বলতেছিলাম, এখন আমার কঠিন করে করাই লাগবে না। ইয়েস হ্যাঁ। তো মিস্টার ওসমান, তো যেটা আমরা করতেছিলাম সেটা হচ্ছে যে এই পুরাটা হচ্ছে 3000 যদি হয়, পুরাটা ছিল 3000, তাইলে আমরা বলতেছি যে এইখান থেকে এই সোজা নদীর পাড়ের এই বিন্দু পর্যন্ত তার নিব, আর ওই বিন্দু থেকে মাটির উপর দিয়ে আবার এই ফ্যাক্টরি পর্যন্ত নিব। তাহলে এটার যদি আমরা পি ধরি, তাহলে ফ্যাক্টরি থেকে পি এর ডিস্টেন্স এক্স। যদি তাই হয়, পুরাটা যদি 3000 হয় আর এইটুক যদি এক্স হয়, তাহলে বাকিটুক হবে 3000 মাইনাস এক্স। আর বলা আছে নদীর প্রস্থ হচ্ছে 900, তাহলে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমি এইটুক পাথ বের করলাম, এই এত আসে। তাহলে এইটুকের ডিস্টেন্স হচ্ছে এত ইন্টু 5 টাকা পানির নিচে, আর পানির উপরে এই এক্স যেহেতু যাবে তাহলে 4 টাকা, তাহলে 4x + 5 ইন্টু এত, এইটা হবে আমার টোটাল কস্ট। ফাইন, এই একটা ওয়ে হইতে পারে। আর বলছে তাহলে তুমি, ঠিক আছে এটা একটা পাইলাম। অথবা তুমি যদি এইটারে এক্স না ধরো, যদি এই অংশটুকুকে এক্স ধরো, তাহলে এটা হবে 3000 মাইনাস এক্স। তখন দেখো তোমার ক্যালকুলেশনটা দাঁড়াচ্ছে হচ্ছে x² √x² + 900 স্কোয়ার। ঠিক আছে, তো এই অবস্থায়
আমাকে কোশ্চেনে বলছে যে তুমি যেটা খুশি করো একই অবস্থা হবে, কিন্তু এই ফাংশনটা নিয়ে আগাইতে হইলে এটা একটা বড় সাইজের ফাংশন, হেকটিক ফাংশন, হ্যাঁ, টেডিয়াস ফাংশন। সো এই টেডিয়াস ফাংশন বাদ দিয়ে তুমি একটু সহজ টাইপের যে ফাংশনটা দেখা যাচ্ছে ওইটা নিয়ে আগাইলাম। তাইলে এইটা ইন্টু 5 আর এই 3000 মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 4, তাহলে এইটা আমার টোটাল কস্ট। এই টোটাল কস্টের ফাংশন পাইলাম, এই যে টোটাল কস্টের ফাংশন পাইছি এইটা 5 ইন্টু এত যোগ 4 ইন্টু এত। তাহলে মেহেদি এটাকে এখন সি প্রাইম কর 0 ধরো, সি প্রাইম করো 0 ধরো, ধরে এক্স এর মান পাও বলতেছি। এক্স এর মান পাওয়ার পর সেটারে এখন তুমি হচ্ছে মেইন ফাংশনে ওইটা অ্যালং উইথ 0 আর 3000 দিয়া টেস্ট করে দেখো কোন সময় সবচেয়ে কম আসে, ওইটাই রেজাল্ট। আর 0 আর 3000 কেন হইলো, কারণ হাইপোথেটিক্যালি এই ফ্যাক্টরি আর এই প্র্যাকটিক্যালি যদি বলি যে ফ্যাক্টরি আর ইয়ার ডিস্টেন্সটা সর্বনিম্ন 0 হইতে পারে আর সর্বোচ্চ গেলে 3000 হইতে পারে, এর বাইরে আর হবে না। সো এই আর কি। হ্যাঁ বল। ওই যে এখানে সিতে 3000 ইনপুট দিলে যে মানটা আসে, ওই যে আমি যেমনে বলছি ওইটা করলেও সেই মানটাই আসে, তাই মানে ওইটা করলে ওইটা করলে অপটিমাইজ আসে। হ্যাঁ, কেমনে? এই তুই দেখ, তুই হচ্ছে হিসাব কর 3000 স্কয়ার যোগ হচ্ছে 900 স্কয়ার, তারপর যেটা আসবে প্লাস করে ওইটাকে রুট কর, রুট করার পরে হচ্ছে তুই 5 হ্যাঁ। দিয়ে গুণ করলে হ্যাঁ, আসলে তো 15660 আসে। ওই 15660টাই হচ্ছে 3000 ইনপুট দিলে আসে মেইন ফাংশনে। এই যে আমরা 3000 ইনপুট দিলাম, 3000 স্কয়ার যোগ 900 স্কয়ার ইন্টু 5। না 3000 স্কয়ার যোগ 900 স্কয়ার ওই রুট তো ওভার রুট কর। ওভার 15660 টাকা আসে, এটাই কি অ্যানসার নাকি? এটা হ্যাঁ এটাই আনসার। দেখ তুই ওখানে না, অ্যানসার তো আমার 14700, কারণ আমাকে বলছে যে সবচেয়ে কম খরচ হবে কোন রুট দিয়ে নিলে। এটা দেখ না, আমি এমনি বলতেছি নিচের আনসারটাই আসবে, সে অপটিমাইজ না, ওই জন্য ওইটা করে নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো। বাট আমাকে যেহেতু সবচেয়ে কম খরচ কোন রুটে আসবে এটা বের করতে বলছে, তাহলে আমার তো 14600। জন্যই এটা করছি, আচ্ছা আচ্ছা কম আচ্ছা, খরচ জন্যই এটা করছি। কিন্তু এটা তো কম খরচ আসে না। এটা কম খরচ আসে না দেখেই তো এটা করি নাই, এটা আচ্ছা, আচ্ছা। সহজ হওয়ার পরেও। বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ নতুন একটা জিনিস আবিষ্কার করার জন্য। আচ্ছা 3.5.6 এটা কি লাগবে? না, এগুলো দাগান নাই কোনো কিছু। তাহলে বাদ দিলাম। ইয়াতে যাইতে পারো। 3.5.7 ইনভেন্টরির ম্যাথ লাগবে না? এগুলো তো দাগান আর এগুলো দাগানো না, এগুলো করার দরকার নাই তো ভাই। ইনভেন্টরির ম্যাথ যদি দিয়ে দেয় এই টাইপের ম্যাথই তো এগুলো এক্সামে দেয়। এক্সারসাইজ আছে নাকি আবার? হ্যাঁ চলেন এক্সারসাইজ থেকে আমরা ঘুরে আসি। এক্সারসাইজের ম্যাথ ওই যে এত না দেখ একটু দাঁড়া ওই যে টেবিলে ম্যাথটা আছে ওটা ক্যালকুলেশন করতেছি। ইনভেন্টরি? না ইয়াটা কেবল হ্যাঁ, কেবলের ম্যাথ আবার কি হইলো? আচ্ছা কেবলের ডেরিভেটিভটা একটু করে দেন তো দেখি। ডেরিভেটিভ করে দে, ডেরিভেটিভ করে ইজ ইকুয়াল টু সমস্যাটা দেখা যাচ্ছে। এই সিআর স্যারকে মেসেজ দিছো? কি সমস্যা? স্যারকে মেসেজ দাও, কল 3.5 এর এগুলো তো মিলে না। এই মাহাদি এটা না মিলাই দিবি। ফাংশনে কয়েকটা ম্যাথ কমে দিই। স্যার কিছুদিন পর বললে তোরা এক কোর্সই বাদ দে। আমি যেটা কোর্স না আপনারা বাদ দেওয়া হয়েছে। এটা ছিল না 900 স্কয়ার যোগ x সেটা সেমিস্টার স্কয়ার। শেষ হওয়ার পর বলিস সবাই মিলে। 5 হবে পরে করতে 5 হবে। এ ওসমান আসিস নাকি? প্রথম ফোন না ভাই, 5 হবে 5। এ ওসমান ধর উল্টা 5। বলেন ভাই। ডিনার করে আসি চল। এই যে পরে এবার একটা ডিনারের নামাজ ব্রেক দেন তো 8:30টায়। 30 মিনিট। 8:30 বাজে আচ্ছা শেষ করে 8:30 বাজে মিয়া। 8:30 বাজতে 1 এটা মিনিট। শেষ করে দিব আমি। আচ্ছা তাহলে কি এক্সারসাইজ গুলা ব্রেকের পরে শুরু করবেন 9টা ধর থেকে? এই চ্যাপ্টারে করব না, কারো কোনো প্রবলেম থাকলে এটা কর। বিরক্ত ভাই, লাগতেছে এডি করতে। এক্সারসাইজ গুলো আছে তো? এটি দিব নাকি? আরে ভাই 81 পর চ্যাপ্টার শুনো এডি না আরওডি আছে ওই এক্সারসাইজে। ইনটু ও শেষ আর কিছু নাই, প্লাস 3 4 12,000 মাইনাস 4x। হ্যাঁ, এই তো এটার এখন 0 ধরো। এখন এটা জিরো ধরা কত না
আহ, আহ, এটাকে আমরা স্কোয়ার করে তুই দিই। 4x কেন বলছো? তুই 4x কেন বলছো? এই যে 4x মাইনাস হবে। x কে ডেরিভেটিভ করলে মাইনাস হয় না, মানে 1 হবে। ও আচ্ছা আচ্ছা, -1 -4 হয় তাহলে না? তুই কি করছো? 12,000 গুণ দিছো, এই 3,000 এর ডেরিভেটিভ করলে 0 আর মাইনাস x কে ডেরিভেটিভ করলে -1, তাহলে -4 হবে। তাহলে 3 4 ও না, আমি বারবার গুণ করতেছিলাম, সরি সরি। তাহলে 4 এখানে থাকলো, 0 -1 এ ভাই তাহলে বুঝলাম না -4। স্যার এটা কি রিপ্লাই দিলাম না। কালকে পরীক্ষা আর ক্যান্সেল। স্যার বলতেছে জাস্ট গো থ্রু দ্য এক্সাম্পল, তার মানে এটা করা লাগবে নাকি? আরে বলো যে বুঝি নাই। না তা তো তোমার বলছি আমি, এক্সাম্পল গুলো বুঝতেছি না স্যার, কি মনে না না করছো? তা তো বলছি, গো থ্রু দ্য এক্সাম্পল বলছে, তার মানে ভাই এটা মনে দিয়েই দিছে রে। না না, ভালো করে বল যে স্যার এক্সাম্পলের বাইরে তো আরো এক্সারসাইজ দিছেন, ওগুলো করব না। আরে বাবা আমি পেজ নাম্বার দিয়ে ইন্ডিকেট করে ওই এক্সারসাইজ এবং এক্সাম্পল দুটার কথাই মেনশন করছি যে স্যার সেই দিন কনফিউশন হয়েছিল, পরে সলভ করা হয়নি, তো এটা কি আমাদের দেখতে হবে কিনা? হ্যাঁ, মাত্র এটা, ওটা তো শুধু 21 নাম্বারটা। আচ্ছা আচ্ছা, আবার এডিট করছে মেসেজ, বলছে শুধু এক্সাম্পল দেখতে বলছে আর এক্সারসাইজ করা লাগবে না, এটার যে এক্সারসাইজ 21 আছে ওটা করা লাগবে না। ও ওই সেম ম্যাথ হচ্ছে কোনটা জানি, কয় নাম্বার এক্সাম্পল? সেম ম্যাথ 21 নাম্বার ম্যাথ, না না, কিন্তু 21 এটা করতে বলছে, মানে এই এক্সাম্পলটা করতে বলছে যেটা আমরা করলাম মাত্র। 21 নাম্বারের সেম ম্যাথ কি এইটা? হ্যাঁ 21 নাম্বার ও সেম ম্যাথ এটা। সেই সুন্দর। তার মানে ভাই এটা শিওর দিয়ে দিছে যেহেতু বলছে ভাই। না না, স্যার শুধু 21 নাম্বারেরটার কথাই বলছে, যে 21 নাম্বার তো আমি ক্লাসে পারি নাই, তাহলে এটার যে ইকুইভ্যালেন্ট এক্সাম্পলটা আছে তুমি ওটা করো। আরে 21 আর এটা সেমই, 21 পড়া মানে এটাও পড়া, আরে এটা পারলে স্যারে আপনি শুধু 21 পারবেন। 21 এর কথা বলছে, তুমি খালি 21 এর কথা জিজ্ঞাসা না স্যার রে, যে 21 তো পারেন নাই, মানে 21 তো ক্লাসে করেন নাই, তাহলে আমরা করব কিনা? তুমি আমার মেসেজ তো দেখো নাই, দাঁড়াও স্ক্রিনশট দিচ্ছি। স্ক্রিনশট 25/64। এই ভাই এক্স স্কয়ার তো নেগেটিভ চলে আসে, তাহলে কি ভুল হইছে কোথাও? এই এখানে তো চেইন রুল হবে। চেইন রুল হইলে হবে হচ্ছে 2x। হুম হুম 2x। ওকে, তাহলে 10x। এবার ঠিক আছে। 10x 10x নিলে 10x ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইডেড বাই 10x। ওকে ফাইন, তাহলে এগুলো বাদ। তাহলে এখন আসবে হচ্ছে আমার স্কোয়ার করে দিই। হ্যাঁ, স্কোয়ার করলে 81,000 যোগ এক্স স্কোয়ার বাই 100 এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25/64। তাহলে এখন ওরে বাপ রে বাপ, তাহলে 2500 এক্স স্কোয়ার ইকুয়ালস টু 81 গুণ 64 কত হয়? 5184। 5184 এক্স, রাইট? 51, না এক্স নাই, 5184 যোগ 64 এক্স স্কোয়ার। এই ক্যামেরা কি মাইক অন করছো? অফ করো। 2500 আমার নেট চলে গেছিল, আমি ক্যালকুলেশনটা ইকুয়াল টু 0 ধরে তারপর কি করলি? শেষ হয় নাই, 2436 জিরোই তো ধরি নাই। আচ্ছা এটা করে কি ব্রেক দিবেন তো নাকি? আমি তাহলে জি। চলে যাবো আর কি, এটা আমি বুঝতে পারছি। কেউ কি আটকাইছে আপনাকে? আচ্ছা আদনান, জি না, তোর break মেসেজটা দিবি। আমার কাছে মনে হচ্ছে ওই কেবলের ম্যাথটা স্যারে বসে এক্সারসাইজ করা লাগবে না, বাট বইয়ের এক্সাম্পলে করতে বলছে, বাকি সব এমন না যে হ্যাঁ দুটো exercise সেম বাকি। ম্যাথ, তাহলে ভ্যালু চেঞ্জ সেম ম্যাথ। এখন মানে স্যারে, আমার তো মনে হচ্ছে স্যারে হচ্ছে এক্সারসাইজ গুলো করতে বলছে। স্যার বলছে যে ওইটার ওই এক্সারসাইজ করার দরকার নাই, ওইটার এক্সাম্পলটা করো, এটা বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বাকি সব এক্সারসাইজ করতে বলছে। আর বাকি হ্যাঁ, বাকি এক্সাম্পল সব। গুলো, হ্যাঁ আর বাকি এক্সাম্পল গুলো বাকি এক্সাম্পল গুলো করতে বলছে। এই যে পোলাবান ভুল বুঝতেছে,
মন খারাপ বলতেছে, আটা অঙ্ক করো, এটা হয়ে গেল শেষ। আপনার প্র্যাকটিস করা লাগবে না, এক্সারসাইজ গুলো। মেসেজ ঠিক মতো না করলে তো ভুল বুঝবে, সেটাকে আমার আমার বইলা যে পরে তোরে দোষ দিবে। আমার দোষ দিলে কি আমি আমার ইয়া চলে যাবে নাকি? কিরে কি করস? ও ভুলিছে। এ ভাই, ইয়া ব্রেকের পরে আসলাম, হ্যাঁ? আর তো ম্যাথ করা হবে না।